রাজু ঝা খুনের ঘটনায় নারায়ণ খার্কের দুর্গাপুরের সিটি সেন্টারের অফিসে পুলিশি অভিযান। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ এই অভিযান চালায় পুলিশ। রাজু ঝা খুনের তদন্তকারী সিটের পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছেন ঘটনাস্থলে। প্রায় 10 গাড়ি পুলিশ নারায়ণ খার্কের অফিস ঘেরাও করে রাখে। যদিও অফিসে কেউ নেই বলে অফিসের প্রবেশের সমস্ত পথই সিল করে দেয় তদন্তকারী অফিসাররা। উল্লেখ্য, শক্তিগড়ে রাজু ঝা খুনের ঘটনার 19 দিনের মাথায় পুলিশ খুনের ঘটনায় যুক্ত সন্দেহে একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম অভিজিৎ মণ্ডল। সে নারায়ণ খার্কের গাড়ির চালক বলে পরিচিত। তাকে সিটি সেন্টারের নারায়ণ খার্কের এই অফিস থেকে মঙ্গলবার গ্রেফতার করে সিট। এদিনও ফের তদন্তে আসে বিশাল পুলিশ বাহিনী। রাজু ঝা খুনের ঘটনার বিষয়ে আমরা আপডেট জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন কলে জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি আকাশ খান। আকাশ, রাজু ঝা খুনের ঘটনার মামলায় এখনো অবধি যাকে গ্রেপ্তার করেছে তার পরিচিতি জানা যাচ্ছে কিনা, আর সঙ্গে এখনো অবধি তদন্ত কতটা এগিয়েছে? এখন আমি গতকালকে পূর্ব বর্ধমান পুলিশ সুপার কামনা সিং তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে এই ঘটনায় যুক্ত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে দুর্গাপুর থেকে, যার নাম হচ্ছে অভিজিৎ মণ্ডল, এবং তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ 19 দিনের মাথায় তদন্তে নেমে 19 দিনের মাথায় এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে, এমনটাই তিনি জানিয়েছিলেন। এবং সেই সময় সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে কিন্তু জানতে চাইলে পুলিশ সুপার বলেন যে সবেমাত্র তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরো অন্যান্য যে বিষয় রয়েছে সেগুলো সামনে উঠে আসবে, এমনটাই তিনি জানিয়েছিলেন। এবং কালকে রাত্রে, অর্থাৎ কালকে যখন এই সাংবাদিক বৈঠক হয় তারপরেই দেখা গেল যে কালকে রাতে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় সেখানে নারায়ণ খার্কে বলে একজন রয়েছেন, তার অফিসে এই সিটের যে তদন্তকারী দল, সেই দলের 8 থেকে 10টি গাড়িতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে তারা কিন্তু এই অফিসে পৌঁছায় এবং সেখানে দীর্ঘক্ষণ তারা উপস্থিত ছিলেন। এবং অবশেষে যেটা দেখা গেছে যে এই যে অফিস, সেই অফিস কিন্তু তারা সিল করে দেয়। দেখো, এই যে ঘটনা, এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু করেছে এবং সেই সিটের যারা তদন্তকারী আধিকারিক তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু তদন্তের স্বার্থে গেছে। যেটা পুলিশের দাবি যে গতকালকে একজনকে গ্রেফতার করা হয়েছে, সে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর রাতে দুর্গাপুরের এই অভিজাত এলাকায় পুলিশের অভিযান, অর্থাৎ সিটের অভিযান, এবং সিটের সদস্যরা পাশাপাশি প্রচুর পুলিশ কর্মী সেখানে ছিলেন এবং যেটা আমরা দেখলাম যে 7:30 8টা নাগাদ এই যে অফিস, সেই অফিস পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে। ধন্যবাদ আকাশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় নারায়ণ খার্কের দুর্গাপুরের সিটি সেন্টারের অফিসে পুলিশ অভিযান চালালো। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ এই অভিযান চালিয়েছে পুলিশ। রাজু ঝা খুনের তদন্তকারী সিটের পুলিশ আধিকারিকরা এসে পৌঁছায় ঘটনাস্থলে। প্রায় 10 গাড়ি পুলিশ নারায়ণ খার্কের অফিস ঘেরাও করে রাখে। যদিও অফিসে কেউ নেই বলে অফিসের প্রবেশের সমস্ত পথ সিল করে দেয় তদন্তকারীরা।